হ্যালো বন্ধুরা, কেমন আছেন? প্রথমেই বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। স্বাধীনতার 50 বছর আমাদের সবার জন্য বয়ে আনুক সুখ, সমৃদ্ধি এবং কল্যাণ। বিজয় মাসে আপনাদেরকে আরও একবার জানাচ্ছি অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি বরাবরের মতো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে কাজ করি। তো আমার টার্গেট থাকে হচ্ছে যারা একদম বিগিনিয়ার লেভেলটাতে আছেন, যারা অলরেডি অলমোস্ট ট্রাই করে যাচ্ছেন এমএস প্যাকেজ সম্পর্কে জানার, এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার। আমি আসলে আলটিমেটলি তাদের জন্যই আমার টিউটোরিয়ালগুলো বেশি তৈরি করা হয়। এখন এই টিউটোরিয়ালগুলো তৈরি করার পেছনে দুটো উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেই কয়েকদিনই দেখে থাকুন না কেন, হয়তো বা সেটা 10 জন, 5 জন, 15 জন বা 100, 150, 1000, 5000, হোয়াটএভার আপনারা যারাই যা দেখুন না কেন, আমার প্রথম উদ্দেশ্য থাকে যদি আমি একজনকেও শেখাতে পারি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, সেটাই আমার জন্য অনেক বেশি ভালোবাসার, অনেক বেশি কাম্য। তো বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের দুটো দারুণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনার পেজ বর্ডার এবং আমি যেটাকে বলি ওয়াটারমার্ক এবং হেডার ফুটার নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, হেডার ফুটার হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, কারণ অনেক সময় দেখা যায় যে হেডার ফুটার জিনিসটাকে আমরা অনেকে জানি বা অনেকে জানি না। আর ওয়াটারমার্ক আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমরা অনেকে জানি, যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ন্যূনতম ধারণাটুকু রাখি তারা হয়তো ওয়াটারমার্ক জানি। তো আর যারা জানি না আসলে আলটিমেটলি আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ কাইন্ডলি একটু মন দিয়ে আপনারা এই টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে হেডার ফুটার নিয়ে আপনাদেরকে আর পেরেশানিতে পড়তে হবে না এবং একই সাথে ওয়াটারমার্ক নিয়েও আপনাদেরকে প্রবলেম করতে হবে না। তো চলুন আমরা একসাথে দেখে নিই যে আসলে কি আজকে আমরা শিখতে চাচ্ছি। চলুন বন্ধুরা, প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডের সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার আগে ইনসার্ট মেনু থেকে হেডার ফুটারে দেখেন। হেডার ফুটার জিনিসটা কি দেখবেন, অনেক সময় অনেক ডকুমেন্টসের উপরে পেজ নাম্বার লেখা থাকে, নিচের দিকে উপরে একটা হেডিং লেখা থাকে, সেই হেডিংটা প্রত্যেকটা পেজের পাতায় লেখা থাকে, উপরে হেডিং থাকে। এটা হতে পারে যে কোনো একটা প্যাড হতে পারে। প্যাড মানে হচ্ছে দেখি না আমরা কোম্পানির প্যাডগুলো দেখি না, যে প্রত্যেকটা কোম্পানির প্যাডে কিন্তু উপরে কোম্পানির নাম, অ্যাড্রেস দেওয়া থাকে, নিচে কিন্তু পেজ নাম্বার বা অন্য কিছু লেখা থাকতে পারে, নিচে একটা অ্যাড্রেসে লেখা থাকে, ইমেল অ্যাড্রেস লেখা থাকে। এইটাকে বলা হয় হেডার ফুটার। এখন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, আপনি কি প্রত্যেকটা পেজ এটাকে কপি পেস্ট করে বসাবেন? না, আপনি খুব সুন্দরভাবে হেডার ফুটারের মাধ্যমে আপনি কাজটা অনায়াসে করতে পারেন। কীভাবে দেখুন বন্ধুরা, আমরা সেটাই দেখে নিই। হেডার, যদি হেডারে ক্লিক করি, আমরা ইনসার্ট মেনুতে গিয়ে হেডার পাবো, ওখানে ক্লিক করে আমরা নর্মালি দেখছি আসলে হেডার ফুটারের কাজটা কী। দেখুন, হেডার ফুটার হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক 3 কলাম, একটা হচ্ছে অ্যালফাবেট। হ্যাঁ, আমি যেটা খুশি সেটা নিতে পারি। আমি যদি সাপোজ এটা নিই, তাহলে আমি টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আমি আমার চ্যানেলের নামটা দিলাম দ্য ফ্যান্টম A7। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে তো আমার এই উদ্দেশ্যটুকু থাকে, আশাটুকু থাকে যাতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন। তো যাই হোক, এই যে দ্য ফ্যান্টম A7 চ্যানেলটা আমি দিলাম। এখন আমি যে কয়েকটা পেজই আমি নতুন করবো না কেন, প্রত্যেকটা পেজই কিন্তু আমার আসবে। দেখুন, দ্য ফ্যান্টম A7 চলে আসবে। আমি জাস্ট বাইরে ক্লিক করবো, দেখুন 2 নম্বর পেজ যদি আসি, দেখুন 2 নম্বর পেজে চলে আসে দ্য ফ্যান্টম A7। আবার যদি 3 নম্বর পেজে যাই, দেখুন দ্য ফ্যান্টম A7। প্রত্যেকটা পেজের দোরগোড়ায় কিন্তু আমার দ্য ফ্যান্টম A7 চলে এসছে। এইটা হচ্ছে হেডার। হেডার মানে হচ্ছে আপনার হেডিংটা প্রত্যেকটা পেজের সুন্দরভাবে থাকবে, এইটাকে বলে হেডার। এবং আপনি দেখুন, অনেক সময় দেখা যায় যে হেডারের পাশে কিন্তু আমরা ছবি আনি। হ্যাঁ, ছবিটা কীভাবে আনি, এটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া হেডার তো আমরা লিখতে পারি, বাট একটা হেডারে যদি আমি ছবি ইনক্লুডেড করি, সেই ইনক্লুডেড ছবিটা কীভাবে আমি অ্যাডজাস্ট করবো সেটা একটু দেখা। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা ছবি একটা আনি। ইনসার্টে যাব, সেম ওই হেডারে যাব, গিয়ে আমি এখান থেকে ধরুন একটা এডিট হেডারে চলে গেলাম। আমি এখান থেকেও যেতে পারি, অথবা আমি চাইলে অন্য যে কোনো জায়গা থেকে যেতে পারতাম। বা আরেকটা বেটার হয়, আমি আপনাকে কয়েকটা অপশন দিয়ে দেখাই, এটা আপনার জন্য সবচেয়ে বেটার মনে হয়। ঠিক আছে, আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি। একটা পিকচার নিয়ে আসবো। পিকচারটা আমি আনবো। আমার এখানে ডকুমেন্টসে বাই ডিফল্ট আমাদের মানে অ্যান্ড্রয়েড ভার্সনগুলোতে দেওয়া থাকে, উইন্ডোজ ভার্সনে দেওয়া থাকে, সেখান থেকে আমি কিছু ছবি, যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করি। আমি সাপোজ ধরে নিলাম আমি এই ছবিটা সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম। দেখুন আমার ছবির সাইজটা কিন্তু অনেক বড় হয়েছে, তাই না? এটা হেডারের মধ্যে উঠেছে ঠিকই, কিন্তু সাইজ কিন্তু হয়েছে বিশাল। আমি এইখান থেকে গিয়ে আমার ছবির সাইজটা আমি কমাতে পারবো, একটু কমাতে পারবো। 1 ইঞ্চি করে দিলাম, প্রস্থে করে দিলাম 1 ইঞ্চি। দেখুন আস্তে আস্তে সাইজিং হয়ে যাচ্ছে। দেখুন 1 ইঞ্চি করে দিব, দেখুন 1 ইঞ্চি ছোট ছোট হয়ে গেল। এখন আপনি ছবিটাকে দেখুন তো, আপনি চাইলে এখান থেকে সরাতে পারেন কিনা? পারবেন না, কারণ এখানে একটু ঝামেলা আছে। এটাই হচ্ছে খেলা। আপনি ছবিটাকে নেবেন, নিয়ে এখানে পজিশনে যাবেন,
পজিশনে যে টেক্সট ট্যাপিংয়ে যাবেন, এখান থেকে টেক্সট ট্যাপিং ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে যাবেন। দেখুন এখন আমি ছবিটা যে কোনো জায়গায় আমি মুভ করতে পারবো, ব্যাস মুভ করে দিলাম, সুন্দরভাবে ক্লিক করলো। এখন এই ছবিটা আমার প্রত্যেকটা হেডারে কিন্তু চলে এসছে, দেখুন দেখতে পেয়েছেন প্রত্যেকটা হেডারে কিন্তু আমার এটা চলে এসছে। তো প্রথমে আমি কি করলাম, আমি ছবিটাকে আনলাম, ইনসার্ট মেনুতে গেলাম, পিকচার থেকে একটা পিকচার আনলাম, পিকচার এনে আমি সেটাকে সাইজটা কমিয়ে বাড়িয়ে তারপরে হচ্ছে আমি আপনার ওইটাকে করলাম কি, আমি যাকে পজিশনটা ঠিক করে দিলাম, ব্যাস হয়ে গেল। ইন ফ্রন্ট অফ টেক্সটে করে দিলাম, ব্যাস আমি এখন ছবিটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। এটা হচ্ছে হেডারের কাজ গেল। এখন যদি ফুটারের কাজ দেখি, সেম টু সেম ফুটারে যাব। ফুটারে আমি দেখুন এখানে আমার কিছু অপশন দেওয়া আছে যে টাইপ অনলি বা প্রিন্ট অনলি বেরবো, আমি এটাই সিলেক্ট করলাম যেহেতু উপরে একটা করেছি। এই যে এখানে ধরেন আমি ফুটারে আমার হেডারে যেহেতু অ্যাড্রেস আছে, ফুটারে ধরেন আমি দিয়ে দিলাম হাউস নাম্বার 3, রোড নাম্বার 3 সাপোজ দিলাম, মানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, মনে হলো তাই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, রোড নাম্বার 3 সেক্টর 7 দিয়ে দিলাম, মিরপুর দিয়ে দিলাম, হোয়াটএভার আপনার চাই কিছু মনে হতে গেল তাই দিবেন, মিরপুর ঢাকা। দেখুন এখন প্রত্যেকটা পেজে কিন্তু আমার ফুটারে চলে এসছে, দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে কিন্তু আমার ফুটার চলে এসছে। সো আপনি ফুটারে যাই কিছু সিলেক্ট করবেন না কেন, ফুটারও চাইলে আপনি ছবি অ্যাড করতে পারেন, আপনার যদি মনে হয় সেম একইভাবে ফুটারে আপনি ছবি আনতে পারেন, ইনসার্ট মেনুতে গিয়ে ছবি আনবেন, ছবি এনে তার সাইজ ঠিক করে দিয়ে দিবেন। এখন আমি আপনাকে এর মধ্যে আরেকটা জিনিস, পেজ নাম্বার জিনিসটা কি, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে অনেক সময় দেখা যায় পেজ নাম্বার 1, পেজ 2, পেজ 3 থাকে। তো এইটা আমি যদি ডান পাশে চাই বা পাশে চাই তাহলে এইটা মাঝে থাকলে এইটা, লাস্টে থাকলে এটা আমি লাস্টে সিলেক্ট করলাম। দেখুন ঠিক আমার 2 নম্বর পেজ চলে এসছে, 3 নম্বর পেজ চলে এসছে, পেজ 2, পেজ 3 হয়ে যাবে। দেখুন সবগুলো পেজ কিন্তু চলে এসছে। এর মানে কি দাঁড়ালো, আপনি চাইলে হেডার ফুটারে আপনি পেজ নাম্বার অ্যাড করতে পারেন, নট ফর আপনি যে ফুটারে দিবেন, আপনি চাইলে হেডারও অ্যাড করতে পারেন। তো পেজ নাম্বারটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোথায় যাবেন বা কোন জায়গায় রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। একই সাথে আমি আরও দুটো জিনিস দেখবো, ডেট অ্যান্ড টাইম। আমি কিন্তু চাইলে আমি বাই ডিফল্ট ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট করতে পারি। ধরুন আমি এই টাইমটা আজকে যেহেতু 16 ডিসেম্বর 2001 আমি ডেটটাও দিয়ে দিতে পারবো। দেখুন আমার এখানে 16 ডিসেম্বর 2001 আছে। এই যে 3 নম্বর পেজও কিন্তু চলে এসছে দেখুন। তো এইটা হচ্ছে হেডারে চলে এসছে, আমি চাইলে ফুটারও নিয়ে যেতে পারতাম। মানে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আমি সেটিং করার জন্য দেখাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি। কুইক পার্টসে গেলেও আপনার যদি মনে করেন ডকুমেন্ট প্রপার্টি কোনো একটা নাম, অথরের নাম দিয়ে দিবেন, আপনি রাইটারের নাম এখানে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ রাইটারের নাম ধরেন দ্য ফ্যান্টম 7, প্রত্যেকটা পেজে কিন্তু ফ্যান্টম 7টা চলে আসবে। দেখুন দ্য ফ্যান্টম 7 চলে আসবে। এইগুলো দেখানোর মানে হচ্ছে আমি জাস্ট আপনাদের একটা সম্ভব ধারণা নিলাম যে আপনি ইনসার্ট মেনুতে যে হেডার ফুটারে ক্লিক করে আপনি বাই ডিফল্ট এখান থেকে গিয়ে আপনি যে কোনো একটা চুজ করে আপনি সেখানে টাইপ করে আপনার মনের মাধুরী মিশিয়ে টাইপ করে লিখতে পারেন, বা আপনি চাইলে এডিট হেডারও করতে পারেন। আপনার যদি মনে হয় যে এডিট করবেন আপনি সেখান থেকে এডিট করতে পারেন, আর পিকচারও যে অ্যাডজাস্ট করতে পারেন। এটা হচ্ছে হেডার ফুটারের কাজটা আমি দেখালাম। এখন চলে যাব আমি ওয়াটারমার্কে চলে যাব। ওয়াটারমার্কটা খুব সহজ একটা বিষয়। ওয়াটারমার্ক হচ্ছে দেখা যায় অনেক সময় আমাদের অনেক ডকুমেন্টসের পিছনে লিখবেন শ্যাডো ভাবে লেখা থাকে ডু নট কপি বা প্রাইভেট বা কনফিডেন্সিয়াল, এই লেখাগুলো লেখা থাকে। এর মানে হচ্ছে ওই পেজটা আপনি কপিরাইট করতে পারবেন না, বা ওই পেজটা আপনি মানে কপি করে অন্য জায়গায় নিতে পারবেন না, বা অন্য কোনো ডকুমেন্টেশন আপনি ওই পেজের মধ্যে প্রিজার্ভ করতে পারবেন না। এটাকে বলা হয় ওয়াটারমার্ক। মানে আপনার নামে একটা ওয়াটারমার্ক হয়ে গেলো। এখন আমি যদি কনফিডেন্সিয়ালকে সিলেক্ট করতাম, দেখুন প্রত্যেকটা পেজে আমার কিন্তু কনফিডেন্সিয়াল চলে এসছে, প্রত্যেকটা পেজে আমার কনফিডেন্সিয়াল চলে এসছে, তাই না? ওয়াটারমার্কে চাইলে আমি চাইলে এখানে কাস্টম করতে পারবো, বা আমি রিমুভ করে যে কোনো একটা কিছু আমি ইউজ করতে পারবো। এটা ডিপেন্ড করে আমি আসলে কোনটা চাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা যে আপনি চাইলে ওয়াটারমার্ক ইউজ করতে পারেন, ওয়াটারমার্কে কালারিং করতে পারেন, আপনি চাইলে ওয়াটারমার্ক কালার করে দিতে পারেন, যে কোনো একটা কালার হয়ে যায়। দেখুন আমি হালকা ব্লু করে দিচ্ছি, কনফিডেন্সিয়াল হয়ে গেল। হ্যাঁ, এখন চাইলে আপনি পেজকে কালার করতে পারেন। দেখুন আপনি পেজকে চাইলে আপনি যে কোনো রঙের কালার আপনি করে দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি যে পেজ কালার করে দিতে পারেন। আপনার প্রত্যেকটা পেজ কিন্তু একই কালারের হবে, আপনার হেডার ফুটারও থাকবে, কালারও থাকবে। আপনি চাইলে পেজকে বর্ডার করতে পারেন, যে কোনো চাইলে বক্স টাইপের বর্ডার করবেন, দেখুন আপনার পেজ কিন্তু বর্ডার হয়ে গেল। এই যে ছোটো ছোটো বিষয়গুলো, হ্যাঁ, যে ওয়াটারমার্ক কীভাবে আনবেন, এই যে ওয়াটারমার্ক থেকে এখানে কনফিডেন্সিয়াল, বা আপনি চাইলে কাস্টম ওয়াটারমার্ক করতে পারেন। আপনি চাইলে এখানে যে কোনো কিছু কনফিডেন্সিয়াল জায়গায় লিখতে পারেন দ্য ফ্যান্টম 7 গিয়ে ওকে করেন, অ্যাপ্লাই করেন, দেখেন দ্য ফ্যান্টম 7 কিন্তু চলে এসছে। আপনি আপনার মতো করে আপনি কনফিডেন্সিয়ালিটি বজায় রাখতে পারেন। তো
তো ওয়াটারমার্ক জিনিসটা খুব সহজ। ওয়াটারমার্ক জিনিসটা আসলে আমি একটু পরে দেখিয়েছি, কারণ আপনি জাস্ট ওকে যা অর্ডার করবেন সেই আপনাকে ওয়াটারমার্ক করে দিবে। হ্যাঁ, আপনি এখানে কনফিডেন্সিয়াল আছে, ডু নট কপি আছে, তারপর আপনি চাইলে কাস্টম ওয়াটারমার্কে আপনি আপনার এখানে যদি পিকচার অ্যাড করতে চান, ওয়াটারমার্ক করতে চান, আপনি এখান থেকে পিকচার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট পিকচারে গিয়ে আপনার যে কোনো পিকচার যদি সিলেক্ট করা থাকে সেখান থেকে আপনি পিকচার সিলেক্ট করতে পারেন। বা আপনার যদি মনে হয় যে না আপনি টেক্সট ওয়াটারমার্ক করবেন, তাহলে টেক্সটে ক্লিক করে আপনি এখান থেকে লিখে আপনি টেক্সট ওয়াটারমার্ক করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ওয়াটারমার্ক এবং হেডার ফুটার সংক্রান্ত একদম প্রাথমিক ধারণা দেওয়া। আশা করছি আপনারা বিন্দুমাত্র উপকৃত হলেও আমাকে আসলে সাপোর্ট করবেন। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে আমি আবার সুন্দর সুন্দর টিউটোরিয়াল আনানোর সাহস পাই। তো বন্ধুরা, আমি আবারও বলছি, হেডার ফুটারে গিয়ে আপনি এখানে ইনসার্টে গিয়ে হেডার ফুটার পাবেন। আপনি এখান থেকে আপনার বাই ডিফল্ট যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করতে পারেন। যেমন এখানে টাইপ টেক্সট, এখানে টাইপ টেক্সট, এখানে টাইপ টেক্সট করতে পারেন। আপনার যেইটা পছন্দ, হ্যাঁ, আপনি সেটা হেডার থেকে আনতে পারেন। সেম টু সেম ফুটারও আপনি তাই পারেন। পেজ নাম্বারে যে পেজ 1 অফ 1, 2 অফ 2, বা পেজ মার্জিন কেমন হবে সেটা সিলেক্ট করতে পারেন। বটম অফ পেজে থাকবে না মাঝখানে থাকবে, কোথায় থাকবে, ওর ডিজাইন আপনাকে বলেই দিবে। আপনি সুন্দর জাস্ট ওর মতো করে ফলো করে আপনি আপনার যে কাস্টম লেখাটা আছে সেটা লিখে দেবেন। তো এটাই ছিল আজকে আমার ওয়াটারমার্ক এবং হেডার ফুটার সংক্রান্ত টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে, ওই যে আবারও বলছি, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার একটা আশা করতেই পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। ইনশাল্লাহ আবার কোনো টিউটোরিয়াল আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত আপনাদেরকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।